গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আর আজকে মায়ের যে শাড়িটা পরিধেয় বস্ত্র একটু চেঞ্জ করে দেব। আর আপনাদের তো আমি আগেই দেখিয়েছি যে মায়ের জন্য কি কি শাড়ি আমি রেডি করেছিলাম, তো তার মধ্যে থেকেই আমি মাকে আজকে স্নান করিয়েছি। তো সেই ভিডিওটা পুরোপুরি আমি ক্যাপচার করিনি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তো তাই আমি অল্প অল্প করে ক্লিপিং তুলে রেখেছি, তার মধ্যে থেকেই আপনাদের একটু তুলে ধরছি। কেমন লাগছে বলুন তো এই শাড়িটা পরানোর পর? এই শাড়িটা জানেন তো, যখন আমি রেডি করছিলাম খানিকটা কাপড় একটু ছোট হয়েছিল, মানে ছোট হচ্ছিল মায়ের, মানে পরনে যেটা আমি পরাবো মনে হচ্ছিল যে মায়ের হবে না। তো যাই হোক, মা যেন নিজে থেকেই সেজে নিল। আমার মনে হচ্ছে যে মা যেন মায়ের জন্যই এই শাড়িটা আমাকে দিয়ে তৈরি করিয়েছে। সত্যিই তাই, মায়ের জন্য যেন আমি সত্যি তৈরি করতে পেরে খুব খুশি হয়েছি, এবং মাকে পরতে বেশ ভালো লাগছে জানেন। আর মায়ের পাশে খালি মানে মায়ের মাথা থেকে একটু আমি হাত বুলিয়ে দিচ্ছি যে মা তোমার পছন্দ হয়েছে তো, একটু একটু করে আদর করে দিচ্ছি। এইভাবেই আদর করতে থাকি জানেন তো। আমার ঈশ্বরকে আমি কি বলবো, আমি যে এত ভালোবাসি, আমার সন্তানকে যেমন আমি ভালোবাসি, ঠিক তেমনই আমার ঈশ্বরকেও আমি খুব যত্ন করি এবং ভালোবাসি। তো মাকে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর মাকে একটু সিঁদুর পরিয়ে নেব, তারপরে আপনাদের ক্লোজভাবে দেখাবো। আর আমার মাকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। তবে জানেন, আমি প্রথমে ভেবেছিলাম এই শাড়িটা আমি পরাবো না, যেহেতু ছোট। তো দেখলাম পরানোর পরে দেখছি মাকে বেশ ভালো লাগছে। তো আমার তো শুধু ভালো লাগলে হবে না, আপনারাও জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো তারপরে আপনাদের তো আগেই শেয়ার করেছিলাম যে আমি আগে অনেক শাড়ি আমি মায়ের জন্য রেডি করে রেখেছি। তো সেই শাড়িগুলোও ভেবেছিলাম যে আজকে পরাবো, কিন্তু দেখলাম হাতে এই শাড়িটাই বারবার আমার কাছে উঠে আসছে। তো মা হয়তো চেয়েছিলেন যে এই শাড়িটাই আজকে মাকে পরাই। তো তাই আজকে এই শাড়িটা পরালাম। আবারও কোনো একটা দিন যে শাড়িগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেই শাড়ির মধ্যে থেকেও আরও কিছু শাড়ি আছে। তো মাকে অবশ্যই পরাবো, আর পরাবো যখন আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো এরপরে সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। আমার এই রূপোর কাঠিটা আমি করেছি জানেন তো। তো এটা মায়ের জন্যই করানো হলো, তবে মা আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। আমার সাধ্য নেই যে মাকে মানে আমি করিয়ে দেব, মা আমাকে দিয়েই করিয়ে নেন। তো মাকে একটু সিঁদুর পরিয়ে দিলাম। আজ যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন আমি প্রতি বৃহস্পতিবারেই আমি সিঁদুরটা পরিয়ে দিই সুন্দর করে। আর একবার ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন মাকে কেমন লাগছে। তো আপনাদের তো সুন্দরভাবে আমি কাছ থেকে আমার মা লক্ষ্মীকে দেখিয়ে দিলাম। এরপর দেখুন আমার মা লক্ষ্মীকে আমি জায়গা মতো আমি রেখে দিলাম। দেওয়ার পর মায়ের যে লক্ষ্মীর ঝাঁপি থাকে, তো সেটাও মায়ের সামনে আমি রেখে দিলাম। আর মায়ের কাছে লক্ষ্মী কড়ি, রূপোর কয়েন যেগুলো থাকে 12 মাস মায়ের কাছে, তো সেগুলোও জায়গা মতো মায়ের কাছে দিয়ে দিলাম। এরপর আপনারা তো দেখেছেন আমি প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট পাতি। তবে লক্ষ্মীর ঘটের পাশাপাশি, মানে মা লক্ষ্মীর ঘট পাতার পাশাপাশি আমি কিন্তু সরস্বতী মায়ের ঘটের জলও চেঞ্জ করে দিই। তো সেই ঘরটাও আমি স্বস্তিক চিহ্ন এঁকে রেখেছি। তো আমসর, পিতলের আমসরের মধ্যেও আমি 5টা ফোঁটা দিয়ে রেখেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মঙ্গল চিহ্ন আঁকা হয়ে গেছে। এরপর আমি যে পাত্রর মধ্যে আমি লক্ষ্মীর ঘরটি পাতবো, তো সেই পাত্র মানে তামার পাত্রের উপরেই তো আমি লক্ষ্মীর ঘট পাতি। আর তামা যেহেতু শুভ, তো তাই আমি তামার পাত্রের মধ্যেই আমি লক্ষ্মীর ঘট পাতি। তো আপনাদের কাছে যদি গঙ্গা মাটি থাকে, মানে বৃহস্পতিবার দিন, তো আপনারা চাইলে ওই গঙ্গা মাটি যে পাত্রে লক্ষ্মীর ঘরটি পাচ্ছেন বা বসাচ্ছেন, সেই পাত্রের মধ্যে একটু গঙ্গা মাটি দিয়ে দিতে পারেন। তো তার মধ্যে সিঁদুরের ফোঁটাও দিয়ে দিতে পারেন, কারণ আমার কাছে যেহেতু নেই হাতের কাছে, তাই আমি দিতে পারলাম না। তো যাই হোক, এরপরে আমি যে সামগ্রীগুলো আমার লক্ষ্মীর ঘটের মধ্যে আমি দিই সেগুলো হলো লক্ষ্মী কড়ি, কাঁচা কয়েন এবং অখণ্ড চাল। তবে অনেকের বাড়িতে নিয়ম আছে জানেন,
যে 1 গাঁট হলুদ, হরিতকি এগুলো দেয়া হয়। তো আমার বাড়িতে সেরকম নিয়ম নেই বলে আমার দেয়া হয় না। তো এরপরে ধান দূর্বা দিলাম, দিয়ে আমি লক্ষ্মীর ঘরটি আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো লক্ষ্মীর ঘটের উপরেও আমি একটা কিন্তু সুপারি দিয়েছি আমসরের উপরে। তারপরে একটু জবা ফুল, একটু লক্ষ্মী জবা এবং সমস্ত ফুল দিয়ে মায়ের ঘরটি আমি সাজিয়ে নিচ্ছি, এবং তার পাশাপাশি আমার সরস্বতী মায়ের ঘরটিও আমি সুন্দর করে সাজিয়ে নেব। তবে আমার ছাদ বাগানের ফুল হতে তবে আমার একটা সুবিধাই হয়েছে যে আমাকে সবসময় বাজারে যেতে হয় না দৌড়ে। তো যাই হোক, এখন ইদানিং করে সুন্দর ফুল ফুটছে, অনেক করেই ফুল ফুটছে, তো সেটার জন্য আমি বেশ খুশি। তো চলুন আমি সাজাতে থাকি, আর আপনাদের মিষ্টি মিষ্টি কিছু কমেন্ট আছে সেগুলো পড়ে নেওয়া যাক। প্রথমেই কমেন্ট পড়ব আয়ক সাহা, এক মিষ্টি ভাই আমাকে আগে মানে প্রথম আমার যখন ভিডিওটা আমি স্টার্ট করি, যখন পুজোর ভিডিও স্টার্ট করি, তো তখন ভাই আমাকে প্রচুর কমেন্ট করতো। তো ইদানিং করে করছিল না, তো আমি তার কমেন্ট পেয়ে ভীষণ খুশি। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। আর তুমি জানিয়েছো যে শিবলিঙ্গের মূর্তিতে যেন আমি জবা ফুল না দিই। তো তোমাকে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব যে শিবলিঙ্গের অনেকগুলো অংশ থাকে, তো তার মধ্যে গৌরীপীঠ থাকে, তো সেই গৌরী মায়ের উদ্দেশ্যেই আমি কিন্তু জবা ফুল দিয়েছি। তো অসংখ্য ধন্যবাদ জানালাম আয়ক, আর তুমি এই দিদির অনেক অনেক ভালোবাসা নিও। আর এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমসত্ত্ব আমি নিজে হাতে বানিয়ে রেখেছিলাম। তো এটা আমি আমার ঈশ্বরের জন্যই আলাদাভাবে আমি তুলে রেখেছিলাম, সেটাই আজকে ভোগ হিসেবে আমার ঈশ্বরকে নিবেদন করলাম, এবং আপনাদেরও আমি একটু দেখিয়ে দিলাম। তো ছাদে বলেছিলাম না অনেক আম হচ্ছে আর আম পড়ছে, তো এত আম হয়েছিল যে খেয়ে পারা যাচ্ছিল না, আর অত পাকা আম সেইভাবে আমাদের বাড়িতে খায়ও না। তো তাই আমি ভেবেছিলাম যে আমসত্ত্ব করে ফেলবো। তো আমসত্ত্ব করা থাকলে যখন ইচ্ছা হবে তো তখন খেতে পারবে। তো আর আমার ঈশ্বরের জন্যও ইচ্ছা ছিল যে আমি একটু আমসত্ত্ব করে রাখি, তো সেই আমসত্ত্ব করে রেখেছিলাম আমার ঈশ্বরের জন্য। আর অনেক আম তো পচে যাচ্ছিল, রাখা যাচ্ছিল না, অতিরিক্ত গরম পড়েছিল, তাই ভাবলাম আমার ঈশ্বরের জন্য একটু আমি করে রাখি, মাঝে মধ্যেই আমি ভোগ হিসেবে আমার ঈশ্বরকে নিবেদন করতে পারবো। তো সেটা থেকেই আমার ঈশ্বরকে আজকে ভোগ নিবেদন করলাম। তো চলুন আমি আমার লক্ষ্মী মায়ের ঘরটা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বলে আমি তুলে দিলাম মায়ের কাছে। তো এরপরে আমার সরস্বতী মায়ের ঘরটাও আমি তুলে দিলাম। তো এরপর আমি চলুন সুন্দর করে আমার বেদিটা সাজিয়ে নিই, বিশেষ করে মা লক্ষ্মীর জায়গাটা আমি সুন্দর করে সাজিয়ে নিই। তবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। তবে অনেকেই আপনারা ভিডিওটি আমার দেখছেন প্রথম থেকে, তবে শেষে গিয়ে আপনারা হয়তো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন এবং লাইক দিতেও ভুলে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন আর লাইক করতে ভুলে যাচ্ছেন। প্লিজ একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি একটু বেশি ভালো লেগে থাকে, এবং নতুন বন্ধুদের জন্যও বলবো যে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো চলুন আমার মিষ্টি মিষ্টি বোনেদের এবার কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। প্রথমেই আমি আমার একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, অর্পিতা। তো অর্পিতা লিখেছো, হ্যাঁ দেখলাম, ভালো লাগলো দিদিভাই, আর আমার নামটা বললে ভালো লাগতো। হ্যাঁ গো, আগের দিন তোমার নামটা আমি একটু ভুলে গেছিলাম, এবং ভুলে শুধু যাইনি, মানে আমি কমেন্টটা খুঁজছিলাম, গত ভিডিওতে যেহেতু কমেন্টটা দেখেছিলাম তো নামটা মনে রাখতে পারিনি। যাই হোক, আজকে তোমার নামটা নিলাম, আবারও নাম নিচ্ছি অর্পিতা। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপরে যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তুমি আমাকে রিপ্লাই দিও। এরপরে আমি আরও একটি মিষ্টি বোন মাধবীর কমেন্টটি পড়ব। মাধবী লিখেছো, ঠিক আছে দিদিভাই, ভালো থেকো সব সময়, তুমিও ভালো থেকো সোনা বোনটি, আর এইভাবেই সময় পেলে মাঝে মধ্যে কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এরপরে আরও একটি মিষ্টি বোন চামেলি। তো চামেলি অনেক দিন পর আমাকে কমেন্ট করলে গো, মাঝে মধ্যেই কমেন্ট করো, কারণ বেশ কিছুদিন হলো তোমার কমেন্টগুলো আমি পাইনি। তো যাই হোক, অনেক দিন পর কমেন্ট করেছো, লিখেছো কেমন আছো দিভাই, আমি ভালো আছি গো। তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ গো ভালো আছে। তোমার বেবি কেমন আছে? বেবি ভালো আছে। আর অতিরিক্ত গরম পড়েছে, বুঝতেই পারছো, গরমে একটু হাঁসফাঁস তো আছেই। খুব ভালো সুন্দর তোমার পুজো,
তোমার কথাগুলো শুনলে আমার মনে হয় তুমি কত সরল, কত নির্মল। খুব ভালো থেকো, তুমিও ভীষণ ভালো থেকো। আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। আর এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করো। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন সুশীলা। তো সুশীলা কমেন্ট করেছে, শুভ সকালের শুভেচ্ছা রইল, রাধে রাধে, খুব ভালো থেকো, ভালো লাগলো বন্ধু। অসংখ্য ধন্যবাদ সুশীলা, তুমি আমার অনেক ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। আর এইভাবেই সময় পেলে কমেন্ট করো। এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের নাম শিখা। তো শিখা লিখেছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এত কাজের মধ্যে সকলের কমেন্ট এত সুন্দরভাবে পড়ো, এত সুন্দর করে কথা বলো তুমি, খুবই মিষ্টি। আর তোমার ছেলে তো একদমই রাজপুত্র। যদিও তোমরা সকলেই খুবই সুন্দর, তোমাদেরকে না ভালোবেসে কি থাকা যায়? খুব খুব ভালো থেকো, নিজের ও পরিবারের সকলের খেয়াল রেখো, কেমন? আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ধন্যবাদ দিলেও হয়তো অনেক কম হবে শিখা। তুমি আমার অনেক ভালোবাসা নিয়ে সোনা বোনটি, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। তুমিও খুব ভালো থেকো। আর তোমার এই এত সুন্দর মিষ্টি মিষ্টি লেখাগুলো দেখলে সেটা আমিও বুঝতে পারি তুমিও কিন্তু ভীষণ মিষ্টি। তো যাই হোক, তুমি শুধু মিষ্টি নয়, তুমি ভালো মনের মানুষ। তো যাই হোক, হয়তো চোখে দেখতে পাই না, কিন্তু এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পেলে আমি বুঝতে পারি যে আমার বোনেরাও কিন্তু ভীষণ মিষ্টি এবং ভীষণ ভালো। তো তুমি আমার আবারও অনেক ভালোবাসা, অনেক আদর নিয়েও ভিডিওর মাধ্যমে অনেক ভালোবাসা জানাচ্ছি দূর থেকে। এইভাবেই তুমি সময় পেলে আমাকে এইভাবেই কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে সত্যিই আমার ভীষণ ভালো লাগে। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের নাম শ্যামলী। তো শ্যামলী লিখেছে, বোন তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, তুমি কেমন আছো? রাধে রাধে। আমি খুব ভালো আছি বাবু, তোমরা কেমন আছো আমাকে জানিও। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে শুনে আমার ভীষণ ভালো লাগে। তুমি এই দিদির অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি ভাইয়ের আমি নাম নেব। মিষ্টি ভাইয়ের নাম শুভম ধর। তো ভাই লিখেছে, দিদি আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব ডান, মাই নেম শুভম ধর, আই লাভ ইউ, দিস ইজ সো বিউটিফুল ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। তো এইভাবেই ভাই তুমি আমার পাশে থেকো আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। আর সময় পেলে কমেন্ট করো, খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের নাম সীমা। তো সীমা লিখেছে, দিদিভাই তুমি জানতে চেয়েছিলে যে আমি কি বিগ্রহ নিচ্ছি, যেন জানাই তোমাকে। তো তোমার কাছে বিগ্রহ পরিবর্তন করার নিয়মগুলো জেনে নিয়ে আমার লক্ষ্মী নারায়ণের যে বিগ্রহটা আছে ওটা চেঞ্জ করে শুধু একটি নারায়ণের বিগ্রহ নেওয়ার ইচ্ছা আছে। কারণ যেহেতু মা লক্ষ্মী একটা রয়েছে আর তুমি বললে দুটো মা লক্ষ্মী রাখতে নেই সিংহাসনে, সেটাই ইচ্ছে আছে। আর তা এখন হবে না, কারণ এখন কালা ওষুধ চলছে। কালা ওষুধ কাটলে তারপরে নেব, তখন তোমাকে অবশ্যই জানাবো। ঠিক আছে সোনা বোনটি, আমি তোমার কাছ থেকে এই রিপ্লাইটা পেয়ে ভীষণ খুশি হলাম। আর তুমি আমার অনেক ভালোবাসা নিও আর এইভাবেই কমেন্ট করো। তো আজকের ভিডিওটি আমি একেবারে শেষের মুহূর্তে পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আবারও বলবো, আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা।